হ্যালো গাইস, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? তো বরাবর মতো আজকে আবার আরেকটি মোবাইল নিয়ে আসলাম। এটিরও ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো এটি হচ্ছে যে অপো F71 4G। তো এটি হচ্ছে যে সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এলইডি এলসিডি আর কি এটা। তো এটা কাস্টমারে আমাকে দিল এলসিডিটা চেঞ্জ করার জন্য। এটা ব্রোকেন এলসিডি। তো এটাকে আমি এখন চেঞ্জ করব। তো এটাতে আগে যে এলসিডিটা লাগানো ছিল সেটিও হচ্ছে যে নর্মাল কপি ডিসপ্লে লাগানো ছিল, কারণ এটার ডিসপ্লেটা অনেক এক্সপেন্সিভ। তো কাস্টমার এত টাকা দিয়ে এটা লাগাবে না, কম টাকা দিয়ে লাগানোর জন্য বলছে। তাই এটা কাস্টমার থেকে 65 দিরহাম দিয়ে রিসিভ করলাম। তো এই এলসিডিটি হচ্ছে যে টিএফটি এলসিডি, মানে ইনসেল আর কি। তো এই ডিসপ্লেটা এখানে আমাদের এখানে কিনা পড়েছে প্রায় 30 দিরহাম, প্রায় না 30 দিরহামে পড়ছে। তো 30 দিরহাম এটা কিনে পড়ছে। তো কাস্টমার থেকে কন্ট্যাক্ট হয়েছে আমাদের 65 দিরহাম। তো এটিকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখন এটাকে চেকিং করতেছি। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন এরকম ভিডিও পেতে। তো আমি কী করলাম, এই ডিসপ্লেটা নিয়ে আসলাম, আনার পরে দিয়ে এটাকে একটু চেক করে নিলাম। ভালো করে একটু চেক করে না লাগালে না হয় এটা কাস্টমারকে দেওয়ার সময় যদি কোনো প্রবলেম দেখা যায় তখন দেখা যাচ্ছে যে পুরো টাকাটা আমার উপরে লস হবে, মানে লোকসান হয়ে যাবে। লোকসান হয়ে গেলে তো পুরো প্রফিটটাই চলে যাবে। তো এটা কাজের বাবদে আমাদের এখানে 30-35 টাকা আমরা প্রফিট রাখি, তারপর দিয়ে কাজটা করতেছি। মূলত এটার ডিসপ্লেটা আমরা কিনে এনেছি 30 দিরহাম দিয়ে। এখন এই ডিসপ্লেটা আমরা লাগাবো। এটা টিএফটি একটা এলসিডি। তো আপনারা যখন লাগাবেন সবসময় খেয়াল রাখবেন যে এটা লাগানোর সময় পুরোনো গ্লুগুলো আছে, ওই গ্লুগুলো আপনাকে অবশ্যই খুব নিখুঁতভাবে একদম ক্লিয়ার করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ক্লিয়ার করতেছি। এটাতে আগেও একবার ডিসপ্লে লাগানো হয়েছিল, তো এক্সট্রা গ্লু মারার কারণে এটাতে গ্লুগুলো জমে আছে। আপনারা এটা ডিসপ্লে লাগানোর আগে দিয়ে এটাকে কী করবেন, ভালো করে এটা ক্লিন করে নেবেন। ক্লিন করে নিলে তাহলে ডিসপ্লেটা পরে যখন বসাবেন তখন এটা পরিপূর্ণভাবে একদম সেটিং হবে। না হয়তো কোনো দিকে উঁচা কোনো দিকে নিচা থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমিও সুন্দর করে এটাকে ক্লিন করতেছি, একদম ক্লিন করে বরাবর করে এটাকে বসাইতে হবে। তো এই ডিসপ্লেগুলো এখানকার জন্য হচ্ছে যে আসলে যারা কম টাকার মধ্যে চায় আর কি, এগুলো আসলে এখানে চলেও না তেমন একটা। তারপর দিয়ে অনেকেই আছে যে কম টাকা দিয়ে লাগানোর জন্য বলে আর কি। তো যাই হোক, এগুলো লাগালেও তেমন টেকসই হয় না, অতদিন টিকেও না। ওগুলো যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা এসে যেতে পারে। তারপর দিয়ে সুপার অ্যামোলেড এলসিডি যেগুলো, ওগুলো মোটামুটি ভালো। ওএলইডি এলসিডি যেগুলো আর কি, ওগুলোতে ফিঙ্গারপ্রিন্ট সহকারে থাকে। এটাতে ফিঙ্গারপ্রিন্ট নাই। ফিঙ্গারপ্রিন্ট মানে কাজ করবে না আর কি। ফিঙ্গারপ্রিন্টের জায়গায় রয়ে যাবে, এটাতে কোনো ছিদ্র নাই সেই জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এখন এলসিডিটাতে গ্লু লাগিয়ে নিলাম এবং বডিটাতেও গ্লু লাগিয়ে নিলাম, নিয়ে তারপরে একটু শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে তারপরে এটাকে সুন্দর করে দেখুন কীভাবে বসাচ্ছি। একদম আপনারাও সুন্দর করে চাইলে এটাকে এভাবে ভিডিও দেখে দেখে আপনারা নিজেদের ফোন নিজেরাই ঠিক করতে পারবেন। তো আমি এটা বরাবর এটা ফিটিং করে ফেলছি। ফিটিং করার পরে দেখুন বডি কেসিংটা এটা ফিটিং করে দিয়েছি। তারপরে স্ক্রুগুলো আবার আগের জায়গায় ঠিকভাবে সবগুলো মেরে দিচ্ছি। তো মেরে দেওয়ার পরে দিয়ে এখন আমি ডিসপ্লেটাকে আমি খুব করে আবার চেক করতে হবে যে ফিটিং করার পরে দিয়ে এটা ঠিকভাবে কাজ করে কিনা। তো আমাদের এখানে কাস্টমার আসলে বেশিরভাগে ভালো ভালো কাস্টমার আসে, দামি কাস্টমার, কম দামি কাস্টমার খুব কমে আসে। তো মাঝে মাঝে এরকম কাস্টমার এসে পড়ে নর্মাল এলসিডির জন্য। তারপর দিয়ে আমরা কী করবো, আমাদের প্রয়োজন হচ্ছে যে টাকা লাগাই দিলে আমরা কাজ করলে টাকা পাবো, নাহলে তো পাবো না। তো কাস্টমার ফেরত দিয়ে লাভ নেই, আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। তো আপনারা যারা এরকম ভিডিও পেতে চান আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তো আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও পেতে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলে 13,000+ ফলোয়ার, এবং কি ফেসবুকে আমার ফলোয়ার হয়ে গেলেও 17,000+। ধন্যবাদ।